Hey everyone, this is Moni. Hope you guys are doing well. তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে শেয়ার করব হোয়াট ইজ ইয়োর কোর্স কারিকুলাম। তো অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে আপু, হোয়াট ইজ ইয়োর কোর্স কারিকুলাম প্রোগ্রামটাতে হচ্ছে আমি কি অ্যান্সার দিব বা কিভাবে আমি দিতে পারি এবং হচ্ছে আপনি কি দিয়েছেন। তো মূলত আমি আপনাদেরকে এই ভিডিওটিতে হোয়াট ইজ ইউর কোর্স কারিকুলাম এই কোশ্চেনটার অ্যান্সার এবং হচ্ছে কি কি গাইডেন্স আপনি ফলো করতে পারেন এই অ্যান্সার মেকিং এর ক্ষেত্রে, এবং হচ্ছে আমি নিজে কি দিয়েছিলাম আমার নিজের কোশ্চেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো শুরু করা যাক। তো প্রথমে যখন আপনাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে তখনই আপনি মাথায় রাখবেন যে হচ্ছে উনি মূলত আপনার যে প্রোগ্রামটা আছে, ফুল লাইক বিএসসি বা হচ্ছে আপনি মাস্টার্স প্রোগ্রাম যেটাই করেন না কেন, সেটার সম্পর্কে জানতে চাচ্ছে যে সেখানে যে কোর্স কারিকুলামগুলো আছে সেটার সম্পর্কে আপনার নলেজ কতটুকু আছে, বা আপনি আদৌ নিজে নিজে এই প্রসিডিওর বা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা আপনার কোর্স সম্পর্কে আপনার নলেজ আছে কিনা। এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই কোশ্চেনটা করে, কারণ হচ্ছে ওরা জানতে চায় যে হচ্ছে আপনি কোনো থার্ড পার্টি বা কারোর মাধ্যমে করে বসে আছেন কিনা। তো যখন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি জানেন আপনার কোর্স কারিকুলামগুলো কি কি, আপনি কোনটা কোনটা নিচ্ছেন, কত ক্রেডিট, সেই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে। সো মূলত তারা এই জিনিসটা জানার জন্য আপনাকে এই কোশ্চেনটা করে থাকে আর কি। তো আপনি যখন অ্যান্সার তৈরি করবেন তো সেক্ষেত্রে তখন প্রথম যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার এই কোর্স বা এই প্রোগ্রামটা হচ্ছে টোটাল কত ক্রেডিটের সেটা আপনাকে বলে দিতে হবে, এবং হচ্ছে আপনার এই প্রোগ্রামের মধ্যে হচ্ছে কোনগুলা হচ্ছে আপনার কোর কোর্সেস। তো এটা আসলে অনেকে আপনাদেরকে বলে না যে কোর কোর্সেস কোনটা এবং হচ্ছে আপনার ইলেকটিভ কোনটা, ইলেকটিভ কোর্স কোনটা। তো এটা অ্যাকচুয়ালি অনেকে বলে থাকেন আর কি। তো কোর কোর্সেস হচ্ছে ওই কোর্সেসগুলো যেগুলো হচ্ছে লাইক ফাউন্ডেশনাল এবং হচ্ছে এগুলো ম্যান্ডেটরি কোর্স, এগুলো হচ্ছে আপনাকে করতেই হবে। আপনি এটা ফার্স্ট ইয়ারে বলেন, সেকেন্ড ইয়ারে বলেন, যেখানেই বলেন সেখানে আপনাকে করা লাগবেই। তো অনেক অনেক ইউনিভার্সিটিতে এক এক রকম রুলস থাকে, অনেকে বলে দেয় যে এটা তোমাকে ফার্স্ট ইয়ারে করতে হবে, সেকেন্ড সেমিস্টারে করতে হবে, স্পেসিফিক ভাবে বলে দেয় আর কি। তো এটা আপনি নলেজ রাখবেন যে আপনার কোন কোর্সগুলো হচ্ছে আপনার কোর কোর্সেস এবং কোনগুলো হচ্ছে আপনার ইলেকটিভ কোর্স, সেটা হচ্ছে আপনি সেই সম্পর্কে ধারণা রাখবেন। তার পরবর্তীতে যেটা আপনি বলতে পারেন যে হচ্ছে আপনি আপনার ফার্স্ট ইয়ারে কোন কোন কোর্সগুলো নেবেন। আর যেটা আমি স্কিপ করলাম যে কোর কোর কোর্সগুলো হচ্ছে নামও আপনি বলে দিবেন যে হচ্ছে এগুলো হচ্ছে আমার কোর কোর্সেস এবং এগুলো হচ্ছে আমার ইলেকটিভ কোর্সেস। এছাড়াও আপনি যেটা বলবেন যে হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে যে কোর্সেসটা সেটার নাম বলবেন, ডিটেলস বলবেন, এবং হচ্ছে যতটুকু পর্যন্ত সে আপনাকে না থামায় আপনি শেষ পর্যন্ত বলে যাবেন যে হচ্ছে এই কোর্সগুলা। এবং সাথে এটাও মাথায় রাখবেন যে প্রত্যেকটা কোর্সের সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একটা ক্রেডিট থাকে। তো সেটা হচ্ছে কত ক্রেডিট সেটাও মাথায় রাখবেন আর কি। আসলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে হুট করে জিজ্ঞেস করেই বসতে পারে যে এই কোর্সটা কত ক্রেডিটেড, ডু হ্যাভ এনি আইডিয়া। কারণ ও যখন কম্পিউটার নিয়ে বসছে দ্যাট মিন্স ও সার্চ করতেই পারে, এবং হচ্ছে ও ইউএস এর, সো ও জানে কোথায় সার্চ করলে হচ্ছে আপনার এই কোর্সের ডিটেলস পাওয়া যাবে। সো এটা ভালো মতো জানে। আপনি একটা গোজামিল দিয়ে অ্যান্সার দিয়ে যদি দেন তাহলে ও বুঝবে যে আপনি ওকে হচ্ছে মিথ্যা বলার ট্রাই করতেছেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে বেশি বেশি করে আপনার কোর্স কারিকুলাম সম্পর্কে রিসার্চ করবেন এবং ডিটেলস জেনে যাবেন হচ্ছে আপনার কোন কোন কোর্সের কত ক্রেডিট এবং হচ্ছে এগুলো কোন কোন সেমিস্টারে আছে সেই জিনিসটা হচ্ছে মাথায় নিয়ে যাবেন, যাতে হচ্ছে সে আপনাকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করে সেক্ষেত্রে বলতে পারেন। তো আমাকে হচ্ছে এই কোরের মানে হোয়াটস ইউর কোর্স কারিকুলাম এটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করে নাই। তো এটা অনেকেরই জিজ্ঞেস করে থাকে। এটা মানে আপনি বলতে পারবেন না যে কাকে কখন কোন সময় জিজ্ঞেস করে ফেলে আর কি। সো আপনি আপনার প্রিপারেশন নিয়ে যাবেন। তো আমার ক্ষেত্রে আমি আমার নিজের অ্যান্সারটা কিভাবে সাজিয়েছিলাম, আমি কিন্তু মূলত এই গাইডেন্সগুলো ফলো করেই সাজিয়েছি। সো হচ্ছে আমি এখন আমার নিজে যেটা নিজে অ্যান্সার মেকিং করেছিলাম সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেটা বলেছিলাম যে হচ্ছে my program requires 30 credit and the curriculum includes core courses and electives and here are the core courses। তো এটা বলে হচ্ছে আমি আমার নিজের যে কোর কোর্সেস গুলো আছে, আমার কোর কোর্সের লিস্ট গুলা, লাইক যে যে কোর্স গুলা ছিল ওগুলার সাথে হচ্ছে সেটা কত ক্রেডিট, ক্রেডিট আর ইউনিট কিন্তু সেম। সো আপনি এটা ইউনিভার্সিটিতে অনেক সময় ক্রেডিট পাবেন, অনেক সময় ইউনিট পাবেন, নো ইস্যুস। সো আপনি ওই অনুযায়ী হচ্ছে সেটা
মানে মাথায় রাখবেন যে আপনার কোনটা কোর কোর্স। তো সেগুলোর হচ্ছে আমি লিস্ট ডাউনটা দিয়েছিলাম। তার পরবর্তীতে যেটা বলেছিলাম যে দিস আর মাই ইলেকটিভ কোর্স, তো সেগুলো আমি লিস্ট ডাউন রাখছি। এবং শেষে গিয়ে আমি হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে হচ্ছে কোন কোন কোর্সগুলো নিব সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছিলাম। মানে লিখে রাখছিলাম বলতে এটা আমি মাথায় রাখছিলাম যে হচ্ছে আমি কোনটা কোনটা নিচ্ছি এবং কত ক্রেডিটের, এবং হচ্ছে টোটাল কত ক্রেডিট নিচ্ছি। লাইক আমারটা ছিল 9 ক্রেডিট, আমাকে 9 ক্রেডিটই নেওয়া লাগবে, তো আমি হচ্ছে 9 ক্রেডিট লিখে রাখছি। যে হচ্ছে যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমি হচ্ছে, অ্যান্ড আমি সবাইকে একটা কথা বলবো যে হচ্ছে আপনারা হচ্ছে কেউ যদি মনে করেন যে আমি রিকল করে করে অ্যান্সার দিব, এটা আসলে হয় না। আপনি ওই জায়গাটাতে অনেক নার্ভাস থাকবেন। তো যখনই ট্রাই মানে আই মিন যখন প্র্যাকটিস করবেন তখনই ট্রাই করবেন যে কোথাও লিখতে, সেটা আপনি খাতায় লেখেন বা হচ্ছে আপনি ওয়ার্ডে লেখেন, নোটবুকে লেখেন, যেখানেই লেখেন কোথাও না কোথাও আপনি লিখে রাখেন, যেন হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে আপনি যেন একবার দেখে নিতে পারেন। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে আমি নিজে যখন প্র্যাকটিস করেছিলাম তখন আমি আয়নার সামনে প্র্যাকটিস করেছি, ভিডিও তৈরি করে করে হচ্ছে আমি প্র্যাকটিস করেছিলাম, এবং আমি পরে শুনতাম, শুনে আমার কাছে নিজের কাছে খারাপ লাগতো যে আসলে আমি এগুলো কি বলতেছি বা হচ্ছে কোথায় কোথায় আটকে যাচ্ছি। মানে আমি অলওয়েজ ট্রাই করতাম যে আমার ইন থেকে যাতে কোনো ধরনের মামলিং বা হচ্ছে রিপিটেশন না থাকে অ্যান্সারের ক্ষেত্রে। আসলে এটা হয়ে যায়। সো আপনি যতই ফ্লুয়েন্টই থাকেন না কেন ইংলিশ, ইট ডাজন্ট মিন যে আপনি আপনি রিপিট করতে পারেন না বা আপনি মামলিং করতে পারেন না, করতেই পারেন, কারণ নার্ভাসের কারণে হইতেই পারে। সো ট্রাই করবেন যে যত যত প্র্যাকটিস পারেন, যতবারই পারেন প্র্যাকটিস করতে, আর কোর্সগুলোর নাম প্রপারলি বলতে, কারণ ওর সামনে কম্পিউটার আছে, এটা মাথায় রাখবেন যে হচ্ছে ওর সামনে কম্পিউটার আছে মানে হচ্ছে ও যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারে। আপনার ইউনিভার্সিটি আপনি যেভাবে কোর্সগুলোর লিস্ট পাইছেন ও আইডেন্টিফাই করতে পারে। সো আপনি গোজামিল দিয়ে একটা অ্যান্সার বলে দিয়ে আসা ট্রাই করবেন না, যেটা আপনার মানে ফার্স্ট সেমিস্টারে কী কী আছে, সেকেন্ড সেমিস্টারে কী কী আছে। তো অ্যাটলিস্ট যারা বিএসসিতে আছেন তারা সব সেমিস্টার এটা মুখস্থ না করতে পারলেও অ্যাটলিস্ট ফার্স্ট সেমিস্টার এটা মুখস্থ করে যাবেন যে হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে এই কোর্সগুলো আছে এবং এগুলো ম্যান্ডেটরি আমাকে নিতে হবে। সো এইভাবে হচ্ছে আপনারা অ্যান্সার রেডি করবেন, এবং হচ্ছে আপনাদের কোনো ধরনের কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। হোপফুলি সবাই নিজেদের প্রিপারেশন নিচ্ছেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কোয়েরিজ থাকলে তো কমেন্ট সেকশন ওপেন, সো কমেন্ট সেকশন হচ্ছে জিজ্ঞেস করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।